হ্যাঁ, এমন কিছু করা যাইবে না যেটার লিগে আমরা প্রশ্নবিদ্ধ হই। মনে রাখতে হবে মারজানের মামলাটা আদালতে এখন বিচারাধীন। আদালতের প্রতি মগ পূর্ণ সম্মান আছে, পূর্ণ আস্থা আছে। মোর তো বিশ্বাস ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রমাণ হইবে মারজান নির্দোষ এবং মারজান মুক্ত হয়ে আইবে। আরে হাবু ভাই, আদালতের কাছে আদালত করবে, মৌ কাজ মোরা করবো। গ্রামের মানুষ এই কাম করা যাইবে না। হ্যালে এই সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠী সব জায়গায় ছড়াইয়ে দেবে যে মগুর উপরে মব হইছে, মোরা মব সৃষ্টি করছি অগুর উপর, বুঝছো? এই ভিডিও দারুণ করে আদালতে জমা দেবে। মারজানের জামিনটা আরো দীর্ঘায়িত হইবে, বিলম্ব হইবে। তাছাড়া অগজে উকিল ওই যে হারুন উকিল, ও তো মানুষের কাতারে পড়ে। হ্যাঁ, যেমনের লগে হেমন মিলছে। ও দিন রে রাত্রে দিন বানায়, সত্যরে মিথ্যারে সত্য বানায়। ও যদি এইরকম একটা সুযোগ পাইয়া যায় যে আমরা হামতাম করছি, যাই আদালতে যাইয়া জমা দেবে, বুঝতে পারছো কি? আর তাছাড়া মোরা তো শান্তিপ্রিয়, মোরা কিরপিনে যাব মারামারি হানা আনিতে। যা করার আদালত করবে, মগর একটু ধৈর্য ধরতে হইবে। হাবু, মোরা কিন্তু চুপচাপ থাকবো না। বাবিরে নির্দোষ প্রমাণ করা না পর্যন্ত মগো এই আন্দোলন চলবে। মুই তো আন্দোলন করতে তো করে না করতে আসি না, তবে সেই আন্দোলনটা হইতে হবে নিয়মতান্ত্রিকভাবে। ওই যে বলছি না যে ওই যে হারুন উকিল, ও কত বড় শয়তান তুই জানো না? এই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা, খুনের আসামি, হ্যাঁ রে জামিনে বাইর করিয়া লইয়াইছে। ওই হারামজাদাগরের মাথায় রাইখকে আমগর আগ্রহিত হইবে। যাই করবা খুব ভাব্য চিন্তায়, প্রত্যেকটা স্টেপ দিতে হইবে আমগর অনেক চিন্তা করিয়া। ভুল কলম করা যাইবে না। কি বুঝাইতে পারছি সবাই রে? ওই মাথা রাখিস সবাই। মিরাজ, রাসেল, হাবু যে কয় কোক, মোরা এক হইতে হইবে। মগো এই আন্দোলন মানববন্ধন চালাই দিতে হইবে। এখন মোগাটা ব্যানার করতে হইবে, লেখতে হইবে ব্যানারে বাবির ছবি দিয়া নিঃশর্ত মুক্তি চাই। আরে ব্যানার লাইয়া তুই কোনো প্রকারের টেনশন করিস না। মুই এখন যাইয়া নিজে ধারে থাইকিয়া খারাইয়া ব্যানার সুন্দর করে বানাই লইয়া মু। রাসেল, মনে রাখিস কোনো ক্রমে জানি ভুল হয় না জানি। এবার তাইলে মুই যাইয়া এলাকার ওই মুরব্বী করে খবর দেই। মুরব্বীরা কইছে কি জানো, যে যদি তোমরা প্রতিবাদ করো তাহলে মগরে লইয়া করবা। এখন এই মুরব্বী গোদারে যাইয়া হেগরে লইয়া মোরা একসাথে প্রতিবাদ করি, হেডেই ভালো হইবে। হন এইরমের জটলা পাহান যাইবে না। মোরা যদি সবাই এক জায়গায় জটলা পাই, এই জিনিসটা অন্যরকম হয়ে যাবে। হন ওই যে সাগর, আলমাস, হ্যাঁ, তার পাশে মিলন, কাঞ্চন ভাই, এরা মনে কর বরিশালের বিভিন্ন জায়গায় যে মূল যে পয়েন্টগুলো, এইসব জায়গায় মানববন্ধন করলো। আর মোরা যাইয়া ওই সেকেন্ড চেয়ারম্যানের বাংলা বাড়ির সামনে যাইয়া জাগর দিয়ে মানববন্ধন করলাম। তাহলে হেডেই তো ভালো হয়। ঠিক কথা কইছো রাসেল। মিরাজ, তাই ল মোরা এই যে মানববন্ধন শুরু করবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাকিব? জি কাকা, ভালো। কাকা আপনার কি হয়েছে কাকা? না মানে গত 2 দিন ধরে অনেক ট্রাই করতেছি, কিন্তু আপনার মোবাইল বন্ধ। শোনো, তোমাদের তো একটা কথা বলা হয়নি। আমি 3 দিনের জন্য আমেরিকায় গিয়েছিলাম। আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসতে যে কতটুকু সময় লাগে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমেরিকায় যাওয়ার পর এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ফিরে এসে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে মোবাইলটা দিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওকে বলেছিলাম যে ফোনটা অফ করে রাখতে। কাকা আপনি আমেরিকা গেলেন, আমাদেরকে তো কিছু জানালেন না। আশ্চর্য, আমি যদি জানাতাম তাহলে তো তুমি বলতে যে লন্ডনে তোমার কাছে যাই, আবার অস্ট্রেলিয়া থেকে রহমত বলতো যে তার কাছে যায়। মাত্র 3 দিনের জন্য বিজনেস পারপাসে আমেরিকা গিয়েছিলাম। আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। আর শোনো না, এত জার্নি এখন আর ভালো লাগে না, বয়স হয়েছে তো, এই জন্য। কাকা এইদিকে তো একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানি না আপনি ব্যাপারটা জানেন কি না, তবে আপনার কথার টোন শুনে মনে হচ্ছে, আমার মনে হয় ব্যাপারটা আপনি জানেন না। কি দুর্ঘটনা সাকিব? মারজান বর্তমানে কোথায় আছে আপনি জানেন? খবরদার সাকিব, ওই নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমি যার জন্য জীবনের স্বাদ আল্লাহ সব বিসর্জন দিয়ে মেয়েকে বড় করলাম, সেই মেয়ে সামান্য একটা অজপাড়া গায়ের ছেলের জন্য সে আমার বাড়ি ছেড়ে চলে যেতে পারলো। যেই মেয়ে আমার বাড়ি ছেড়ে চলে গেছে সেই মেয়েকে আমি মনে করতে চাই না। আমি চাই না ওই নাম আমার সামনে তোমরা নাও। আমি আমার মেয়েকে ওই দিনই ভুলে গেছি যেদিন সে আমার বাড়ি থেকে চলে গেছে।
সামান্য একটা অজপাড়াগার ছেলের জন্য। ওর সুখ ও বেছে নিয়েছে, আমি দোয়া করি ও সুখেই থাকুক। আমি যেদিন মারা যাব সেদিন হয়তো সংবাদটা সে পাবে, কান্নাকাটি করবে, কিন্তু জীবিত অবস্থায় সে আমাকে কোনোদিন দেখতে পাবে না। আমি চাই না আমার মৃত্যুর পর সে আমার মুখটা দেখতে আসুক। কাকা কাকা আপনি তো অনেক এক্সাইটেড হয়ে যাইতেছেন, আপনি কি কান্না করতেছেন নাকি কাকা? কি করব বলো, আমি কি ভুল করলাম? সন্তানকে লালন পালন করে সন্তানের কাছে আমি কি পেলাম? বাবা মায়ের প্রতি কি সন্তানদের কোনো দায়িত্ব নাই? বাবা মা সন্তান থেকে লালন পালন করে শেষ বয়সে একটু আশ্রয়ের জন্য, কিন্তু আমি কি পেলাম? আমি কি পেলাম? কাকা কাকা আপনি যেভাবে এক্সাইটেড হয়ে গেছেন, মারজানের ঘটনা যদি আপনি শুনেন তাহলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। কি ঘটনা? সাকিব কি হয়েছে? না কাকা আপনি আপনি আগে একটু স্বাভাবিক হন। সাকিব খবরদার প্রসঙ্গ পাল্টাবে না। আমি জানতে চেয়েছি মারজানে কি হয়েছে, তাড়াতাড়ি বলো বলো। না কাকা আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর তাছাড়া আপনি একটু স্বাভাবিক হন, আপনার কোনো অ্যাসিস্ট্যান্টকে আপনার সামনে রাখেন, আমি 1 ঘন্টা পরে ফোন দিয়ে আপনাকে বলবো নি। সাকিব আমি শুনতে যাচ্ছি মারজানে কি হয়েছে, তুমি এক্ষুনি বলবে, বলো। কাকা মারজানের জামাই তার গ্রামে একটা খুন করছে, আর সেই খুনের দায় চাপিয়ে দিছে আমাদের মারজানের উপর। মারজান এখন জেলখানায় কাকা। ও মাই গড, সাকিব এটা তুমি কি বলছো? আমার মারজান, আমার মারজান। গ্রাম দিয়ে আমাকে এইগুলো যাই না। তাই কাঞ্চন ভাই, আপনি হলে বাড়ির দিকে যান, আর মুই মোর বাড়ির দিকে যাই। বাড়ি মনে বুঝছেন, এই যে হাঙ্গাটার দিন এমফি থাহি তগলগে থাহি ঘুরি ফিরি, বাজারে বুজারে যাই, দিনটা ভালো কাটে। যখন দিন গড়াইয়া রাত হয়, আর রাত্রে যখন বাড়তে যাই, বাড়িটার মধ্যে গেলে চারিদিকে হাহাকার, যেই দিকে তাকায় শূন্য, কেউ নাই। মনে কর হাজার স্মৃতি তো থুইয়ে গেছে তোর ভাবি, ওই তোর ভাবির কথা মনে পড়ে, পোলারের কথা মনে পড়ে, আর বুকটা ফাইট দিয়ে খালি কান্দ নাই। থাক কাঞ্চন ভাই, মন খারাপ করেন না। তো হয় আপনি যে কথাগুলো কইছেন, কথাটা আসলেই সত্যি। এই আমগো মাসুম আজকে যদি বাচ্চা থাকতে কত বড় হইতে, মগো সামনে কি সুন্দর খেলতে, আর মগো ভাবি হেও যদি বাচ্চা থাকতে আজকে আরো 2-3টা মাইয়ে পোলার বাপ হইতেন আমনে। তো কথা ঠিক, একলা ঘরে কি আর মনটে হে? আর ভালো লাগা রে ভাই, মনে বলছেন এই যে সারাটা রাত ছটফট ছটফট করি, এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ, ঘুম তো আমার 80 মাইল দূরে থাকে। এই ঘুমা হেনা দেখে মনে কর যে আমি ওই যে কিনলাম, মোবাইল কিনলাম, স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে রাত পার হইয়ে যায়। এই টিকটক মিকটক দেখে মনের দুঃখ কি আর মেডে। তোর বাবির কথা কি মোবাইলে বলে পারবে? ওর পোলাটার কথা পারে না। তারপরেও কি করুম, এই মোবাইল দেখে দেখে একটা সময় পরে মনে কর মনের দুঃখে বইয়া বইয়া চোখ দিয়ে পানি পরে আর দুঃখের গান গাই। আচ্ছা থাক, বাদ দেন কাঞ্চন ভাই। তো মোর লাগে তো রাসেলের লয় কথা হয়েছে, রাসেল নাকি মিথিলের লয় কথা কইছে। আর বেচারিও বা কি করবে কোন? স্বামী মারা যাওয়ার পর বেচারিও তো দুঃখী। এই দুঃখ ভোলার লইগিয়া সেই মাইয়াটা হারা দিন গ্রামের গরিব দুঃখী মানুষের সেবা যত্ন করে বেড়ায়, সব জায়গা সমাজ সেবা করে। তাই রাসেল কইলো আপনার বিষয়ে মিথিলের নাকি সম্মতি আছে। আমরা কি কও তুই? ওই যে গড়কিয়া আলমাস তো কইল মিথিলে নাকি হ না কিছুই কয় নাই। আরে কাঞ্চন ভাই, আপনি এত বড় হয়েছেন এখনো বোঝেন না? মাইয়া মানুষের বুক ফাড়ে কিন্তু মুখ ফাড়ে না। কোনো মাইয়া কি নিজে আড্ডাইয়া কয় আমি বিয়ের লইগে রাজি, আমারে বিয়ে দেন? ওজন কিছু কয়ই নাই, হ কয় নাই, নাও কয় নাই, তাই বুঝতে লইতে এটা হ্যাঁ। ওর বেটা বুঝা নিলে হইবে। এরপর যদি হঠাৎ করে তার মত পাল্টাই যায়, সে যদি বললে বসে যে মুই কি অনুমতি দিছি, মুই কি সম্মতি দিছি, তখন একটা অপমান না কপ। তাই আপনার যদি এত সন্দেহই থাকে, আচ্ছা তা মুই কি মিথিলার লাগে একটু আলোচনা করবো? হ্যাঁ করলে করতে পারো, তয় অনুরোধ ওই জোরাজোরি কইরা রাজি করাইতে যাইস না, জোরাজোরি কইরা ওইবে না বিষয়টা। আচ্ছা কাঞ্চন ভাই,
ওই একলা একলা বাড়ি থাকলে আপনিও একসময় মানসিক রোগী হয়ে যাইবেন, আর হাই আমরা সহ্য করতে পারবো না। তা আপনি একটা কাম করবেন, ওই আপনি গোয়াল ঘরে গরুগুলা সুন্দর মতো উড়াইবেন, উড়াইয়া তালা তোলা মারিয়া সব কিছু চেক করিয়া সুন্দর মতো মোর বাড়ি আই পড়বেন। মোর বাড়ির বারান্দাটা খালি আছে, সুন্দর সহিও আছে, তোষক বিছনে সব আছে ভাই। আপনি ওখানে নিরিবিলি ঘুমাইবেন। আরে ভাই রে, তোর বারান্দায় তো সেই একলাই, একটা কথা কর মানুষ তো লাগে, একটা মনের মানুষ লাগে। হ্যাঁ আমি কই পাম, যা তুই বাড়তে যা, কাল দেখা করিস। তা চিন্তা করে দেখেন মুই যা কইছি। যদি তুমি একটু দেরি করে ঢুকলে, এই সময়ের মধ্যে আমার সামহাও একটু মনটা খারাপ হচ্ছিল। সরি, আমি কি তোমাকে অ্যাপসেট করে ফেললাম? আরে কি শোনো, বিয়া কি কারণে? বিয়াটা হয়েছে কি জানো, দুইজনের সুখ এবং দুঃখ ভাগাভাগি করার লিখে। আমি অলওয়েজ স্ট্যান্ড বাই মারজান, তোমার যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্ত ভাগাভাগি করিয়া নেওয়ার লিখিয়া। রহমত ভাই ফোন দিছে, এই একটা মাত্র মানুষ মারজানগো পরিবারের যে মোরে বিশ্বাস করে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কে তোমার ভাই? আমি কারো ভাইটাই না। আমি যা শুনেছি তা কি? আমনে আমনে তো এইরকম করিয়া কথা কন না কি? আমার মনে হইতেছে আমনে খুবই রাগান্বিত। রাগান্বিত অবস্থায় আমনের লোকে কি কথা কম? আপনি একটু ঠান্ডা হন, হেলে কথা কওয়া যায়। শাট আপ! আমার সাথে কোনো চালাকি করবার চেষ্টা করবে না, এবং কোনো ভূমিকা করবে না, এবং অন্য কোনো প্রকার অজুহাত দেখাবে না। আমি তোমাকে যে প্রশ্ন করেছি এক কথায় উত্তর দিবে, ইয়েস অর নো। মারজান কি জেলে? হয় ভাইয়া। ও মাই গড! হাবু, আমি কি শুনছি? আমি তো সাকিবের কথা বিশ্বাস করিনি। তোমার মতো একটা খুনির পক্ষ নিয়ে আমি সাকিবের বিপক্ষে দাঁড়িয়েছিলাম, এবং তোমার পক্ষ নিয়ে আমি মামাকে বুঝিয়ে মারজানের সাথে তোমার বিয়ের সাপোর্ট করেছিলাম। আর সেই তুমি কিনা মারজানকে জেলে পাঠিয়েছো, এ আমার শুনতে হলো। ভাইয়া ভাইয়া আগে আপনি একটু শোনেন, মোর একটু বলতে দেন। এই বাস্টার্ড ছোট লোকের বাচ্চা, আমি ভেবেছিলাম গরিবরাও মানুষ হয়, এখন দেখছি তুই একটা অমানুষ। আমি তোর পক্ষ নিয়ে এত কিছু করলাম, আমার আজকের বোকামির জন্য আমার বোনটা জেলের গানি টানছে। ভাইয়া আপনি তো বড় কোনো কথা করি সুযোগ দিতে আছেন না, একতরফা কইয়েই যাইতে আছেন। আমি ওই সাকিব আর সেকেন্ড চেয়ারম্যানের কথা বিশ্বাস করেন এই নিয়ে? আপনি সাকিবরে চেনেন না? চেনেন না সেকেন্ড চেয়ারম্যান রে? সেকেন্ড চেয়ারম্যান এমন কোনো চেষ্টা নাই যেই চেষ্টা করে নাই যাতে মারজান মোর দাঁত দিয়ে দূরে হরিয়ে যায়। মুই মারজানের কাছ দিয়ে দূরে হরিয়ে যাই, সে পারে নাই, ব্যর্থ হইছে। এখন করিয়া নতুন ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করিয়া মারজানের নামে মামলা দিয়েছে, জেল খাটতে আছে মারজান। ভাইয়া আপনার কি মনে হয় মারজান একটা মানুষে খুন করতে পারে? মারজান সেইরম মানুষ? মারজান খুন করেছে মানে? আমি তো শুনেছি তুই খুন করে মারজানের উপর চাপিয়ে দিয়েছিস। ভাইয়া আপনি মোর একটা ভরসার জায়গা, সেই জায়গাটা যদি এখন মানুষের মিথ্যা সিত্যা শুনিয়া যদি লড়িয়া যায়, হলে মুই করমু ডাকি। আপনি তো মোর কাছ দিয়ে একবার ঘটনাটা শোনেন কি কি ঘটছে। তোমার মুখের কোনো কথা আমি বিশ্বাস করি না। এখন আপনি যদি বিশ্বাস না করেন মুই কি করতে পারি ভাইয়া? হ্যাঁ এই তুই কি বললি এটা? এখন রাত বাজে কয়টা বাংলাদেশ সামনে জানেন? একটু পরে ফজর আজান দেবে। দুইটা চোখের পাতা এক করতে পারতেছি না মারজানের চিন্তায়। মোর মারজান ষড়যন্ত্রের শিকার হইছে, মুই হইতে আসি। এই যে আমনের মতো মানুষ যে মোরে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সেও এখন মোরে ঘৃণা করা শুরু করছেন। ভালো ভালো ভাইয়া, যাই হোক মুই এখন ফোনটা রাখি, আপনার লোক পরে কথা হইবে। আহা আহারে রহমত ভাই, মারজানগো পরিবারের একমাত্র সদস্য যে মোর পক্ষে আছেনে, সকল দুঃসময়ে মোগর সাপোর্ট দিছে, সেও আজকে মোর বিপক্ষে। এই যুদ্ধে কি মুই মারজানগো পরিবারের কাউরি মোর পাশে পাবো না?
ও আল্লাহ, যার কেউ নাই আপনি তো আছেন। মোর মারজান তো নির্দোষ, আপনি তো জানেন। আল্লাহ, আপনি মগরে হেফাজত করেন মাবুদ, আপনি মগরে হেফাজত করেন। ভাই ভালো আছেন আপনি? হয় হাবু, ভালো আছি। এইবার মিথ্যা মামলার দালালদের দেখে নিম। ওই সে ব্যাপারকে উত্তেজিত হয়ে দেখতে আছে। কি রমেশ ভাই, আপনার না শরীর খারাপ, তো এই শরীরে আমার শরীর যতই খারাপ থাক, এই মুহূর্তে নাই, আমি আর পারলাম না। আমার আইতেই হয়েছে, আমি আইছি, আমি আসি। কাকু আপনিও আইছেন? ওই বেটা আমো না, আমাগো মারজানের উপরে অন্যার অত্যাচার হইব আর আমরা কি ঘরে বইয়া থাকবো? না, আরে ব্যাপারটা ওর খেত খুদ হালাইয়া থুইয়া। ভালো আছো ভাই? এ পরিতোষ দা, তুমি না বৌদির লই বলে ডাক্তার দ্বারা যাবা? তুমি আগে মানববন্ধন করুম, পরে তোর বদিরালয় হাসপাতালে যামু। আচ্ছা ওইছে কি? আচ্ছা, আপনারা বেবাকে কাম কাজ হালাইয়া না ইয়ে জ্বর হয়েছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগতে আছে যে মারজানের প্রতি আপনাদের যে ভালোবাসা, আসলে এইটার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা মোর হইবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হইবে, কোনো হাঙ্গামা করা যাইবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাইবে না। মোর তো একটু আদালতে যাওয়া লাগে এখন। তোমরা দোয়া করিও যাতে মারজানরে আমরা নির্দোষ প্রমাণ করতে পারি, কারণ মারজানরে তোমরা ব্যাপারকে চেনো, আপনারা সবাই চেনেন, মুরব্বীরা যারা আছেন, মারজান অন্যায় করতে পারে না। আর আপনাকে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়া মানে আমি আশার আলো দেখতে আসি যে অনেকের ঠিকমতো ভিডিও নাই, কিন্তু মানববন্ধন করতে আছেন এই এলাকার সবচেয়ে খারাপ মানুষগুলির বিরুদ্ধে। আপনারা জানেন যে আপনাদের জীবনের উপর হুমকি আসতে পারে, তারপরেও আপনারা প্রতিবাদী হয়ে উঠতে আছেন। মারজান তো একটা উপলক্ষ মাত্র, এই ফিলে সবাই প্রতিবাদ করতে হবে যার যার জায়গা থেকে। অন্যায়ের প্রতিবাদ শুরু করেন, মনে করবেন অন্যায়কারী যারা আছে, দুষ্কৃতিকারী যারা আছে, তারা কিন্তু সংখ্যায় কম, মোরাই সংখ্যায় বেশি। কিন্তু আমরা সবাই একই না দেখে ওরা মুখে পাইয়ে বইছে। এখন আমরা সবাই যদি একলগে প্রতিবাদ শুরু করি, আজকে মারজানের বেলা হয়েছে, কালকে শাহজাহান কাকুর বেলায় হইবে, মোকলেক্স কাকুর বেলায় হইবে, এই যে পরিতোষ ভাইয়ের বেলায় হইবে, সবাই মিললে আমরা যদি এক হই তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। মানে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের এই অবস্থান কর্মসূচি আমি মারজানরা জানাবো। মানে মারজান অনেক খুশি হইবে, এবং মারজান যে অন্যায় করে নাই, আপনারা যে তার পক্ষে রাস্তায় দাঁড়াইছেন, এর মানে এলো কি বুঝতে পারতেছেন? আপনারা আরো 10 জনের মধ্যে সাহস সঞ্চয় করতে আছেন। এই আপনাদের দেখিয়া অন্যরা উৎসাহিত। উকিল হারুন উকিল আর কি, তো সেকেন্ড চেয়ারম্যান তাকে বলছে ওরা যে একলগে অস্ট্রেলিয়ায় ছিলেন, এখন অস্ট্রেলিয়ার কালচার আর মুঘল কালচার তো এক না, এখন সেইটারই সে নানানভাবে আদালতে উঠানোর চেষ্টা করবে, মানে তোমার রাগানোর চেষ্টা করবে, তোমারে আমার পেঁচা গিয়া অসভ্য কথা বলতে পারে, বুঝছো? তো তুমি আবার অন্য কিন্তু জানো, তুমি রাজ্যে যাইও না। মোট কথা, কোনো কেরমি আদালতের সামনে তুমি উত্তেজিত হইবে না, এবং তাদের টার্গেট কিন্তু তোমার উত্তেজিত করা। এতে তারা প্রমাণ করতে চাইবে যে তুমি খুবই রাগী, অল্পতে রাগ উঠতে যায় তোমার, এবং এই রাগের মাথায় তুমি চেয়ারম্যানকে খুন করছো।